প্রায় ২৫০০ বছর আগের কথা। সিদ্ধার্থ গৌতম নামে একজন ব্যক্তি, যিনি পরে বুদ্ধ হয়েছেন। তো এই ব্যক্তি কি করলেন, তিনি একটা আশ্চর্য ঘটনা ঘটালেন। সেটা হলো গৃহত্যাগ করে দিলেন, সংসার ত্যাগ করলেন। কেন কেন তিনি সংসারটা ত্যাগ করলেন? তার যে সংসার ত্যাগ যে ঘটনাটা, বৌদ্ধ শাস্ত্রে এটাকে বলছে মহাভিনিষ্ক্রমণ। কি বলছে? মহাভিনিষ্ক্রমণ। কিন্তু কি কারণে তিনি বেরিয়ে পড়লেন সংসার ত্যাগ করে? তার মনে ছিল চরম সত্যের অনুসন্ধানের একটা ইচ্ছা। তিনি জানতে চান যে সত্যটা কী, আলটিমেট ট্রুথটা কী, চরম সত্যটা কী, তিনি জানতে চাইছিলেন। আর দুঃখ থেকে কি করে বেরিয়ে আসা যায়, দুঃখ থেকে কি করে বেরিয়ে আসা যায়, তিনি নিজের জন্য না, শুধুমাত্র নিজের মুক্তির জন্য না, সমগ্র মানবজাতি যে দুঃখে আছে, এই দুঃখ থেকে কি করে বের হওয়া যায় সেটার জন্য তিনি চেষ্টা করেন। সেটা খুঁজতে গিয়েই তিনি স্ত্রী পুত্র ত্যাগ করে তিনি বেরিয়ে পড়েন। তিনি 4টে দৃশ্য দেখেছিলেন। 4টে দৃশ্য তার মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। প্রথম দৃশ্যটা কি? তিনি দেখলেন জরা, একজন মানুষ বৃদ্ধ অবস্থায়। তো বুদ্ধ রিয়েলাইজ করলো যে সেও একদিন বৃদ্ধ হবে। এরপর কি একটা দেখলো ব্যাধিগ্রস্ত মানুষ, মানে রোগে মানে কাতরাচ্ছে যন্ত্রণায়। তো বুদ্ধ বুঝতে পারলো যে রোগ ব্যাধি কত যন্ত্রণা দেয়, জরা ব্যাধি। এরপরে দেখলেন কি একটা মৃতদেহ। তো বুদ্ধ বুঝতে পারলেন যে সকলকেই মারা যেতে হবে, কেউই চিরস্থায়ী থাকবে না। এই 3টে দৃশ্য দেখার পর তিনি আরেকটা দৃশ্য দেখেছিলেন, সন্ন্যাসী, একজন শান্ত প্রশান্ত একটা মন, এরকম সন্ন্যাসী দেখলেন। তো তিনি তখন রিয়েলাইজ করলেন যে জগতের মায়া থেকে বেরোতে পারলেই শান্তি। এই শান্তি খোঁজার জন্য, এই দুঃখ থেকে বেরোনোর জন্যই তিনি তারপরে সংসার ত্যাগ করে দিলেন। সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন চরম সত্যের খোঁজে। সত্য তো আর একদিনে মেলেনি তার। দীর্ঘ 6 বছর তিনি কঠোর তপস্যা করলেন। 6 বছর কঠোর তপস্যায় তার শরীর একেবারে দুর্বল হয়ে পড়ল, শরীর মানে খুবই দুর্বল হয়ে পড়ল। তারপরে তিনি কী করলেন? কঠোর মার্গটা ছেড়ে দিয়ে মধ্যম মার্গ, মানে মাধ্যম পন্থায় তিনি আসলেন। আহার গ্রহণ করলেন। আগে যেরকম একেবারে আহার খুব কম গ্রহণ করতেন, সেটা ত্যাগ করে তিনি করলেন কি মধ্যম মার্গে এসে ধ্যানের মাধ্যমে বোধিবৃক্ষের তলায় তিনি বুদ্ধত্ব লাভ করলেন, অর্থাৎ নির্বাণ লাভের পথ তিনি খুঁজে পেলেন। এই হচ্ছে বুদ্ধের খোঁজ। এখন কথা হচ্ছে যে বুদ্ধ কি তার নিজের জন্য কি খুঁজেছিল? না, সমগ্র মানবজাতির জন্য। তাহলে আমাদেরকে উচিত বুদ্ধের এই পথটাকে একবার চেষ্টা করা। বুদ্ধের যে ধ্যান, বুদ্ধের উপদেশ, এগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করা দরকার। বিপাসনা ধ্যান, যার মাধ্যমে ঠিক আছে মনকে স্থির করা যায়, সেই ধ্যানটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরাও একটু যদি শিখি, আমরা যদি একটু প্রয়োগ করি জীবনে, তাহলে আমাদেরও অনেক লাভ হবে।